হ্যালো বাঘ মামা। হ্যালো আমি স্পেশাল না হিরা হাই কেমন আছো তুমি? ওয়াও দেখছো কি দেখতেছে? হ্যাঁ দেখছো নি কি কারবারটা করলো? এই তো আমি কাছে গেছি আর লাফতে উঠে গেছে উপরে। না না এদিকে এখানে আসবে না। দেখছো? হাই কামড় দিবে না? আমাকে একটু ধরতে দেন, ধরে দেন না, আমাকে একটু ধরে দেন না। আনবো আঙুল ঢুকে না আর বলবে না বড় না ও বুঝো তো। আজকে বাঘকে অনেক কাছে থেকে দেখে বুঝতে পারলাম কেন বাংলাদেশের জাতীয় পশু বাঘ বলা হয়, রয়্যাল বেঙ্গল টাইগারকে বলা হয়। যেমন দেখতে সুন্দর, তেমনি গর্জন, তেমনি মনে হয় মেধাবী। সে যে লাফ দিয়েছে, লাফ দেওয়ার একটুও শব্দ হয়নি। তারপর আদর প্রিয়, আবার হাঁটার স্টাইল, সব কিছু মিলিয়েই অসাধারণ। আমার তো খুবই ভালো লেগেছে। যদি আজকে খাঁচা না থাকতো তাহলে তো আমি আজকে গেছিলাম গা। এটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক। আজকে কক্সবাজার থেকে আসার সময় চিন্তা করলাম যে অনেক আগে একবার গিয়েছিলাম, তখন তো অনেক কিছু আসলে মনে নেই। তো ভাবলাম যে আজকে আরেকবার একটু ঘুরে যাই, দেখি সাফারি পার্কে কি আছে। এখানে আসার পর খুবই ভালো লাগলো। সম্পূর্ণ সাফারি পার্কটা তো অনেক বড়, অনেক বিশাল। এত বড়টা তো ঘোরা সম্ভব না। তারপরে যতটুকু দেখেছি অনেক ভালো লেগেছে। একে একে সব ভিডিওগুলো আমি আপলোড করব, তো বেশি বেশি করে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে থাকবেন। তোর সাথে একটা ছবি তুলো তো। জয় জয় এদিকে আসো, জয় এদিকে আসো। এটার নাম কি? জুই আর জয়। জুই আর জয়, বাহ দারুন তো। জয় আর জুই কেমন আছো তোমরা? যিনি এখানে দায়িত্বে ছিলেন উনি বেশ ভালো মানুষ। উনি আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণটাই দেখিয়েছেন এবং যাতে আমরা ভয় না পাই সেজন্য যতটুকু সাহস দেওয়ার ততটুকু সাহস তো উনি দিয়েছেই। তারপরে সাবধানতা যেগুলো অবলম্বন করার দরকার সেগুলোও বলেছে। ওনার জন্যই আসলে এত কাছে গিয়ে বাঘ দেখার বা সিংহ দেখার সাহস পেয়েছি। ওনাকে অবশ্যই অনেক অনেক ধন্যবাদ। বাঘের গর্জন শোনাবেন না?